টায়ার্ডনেস নিয়ে অবশ্যই নতুন একটি দিন শুরু করা যাবে না, নতুন করে কাজও শুরু করা যাবে না, সংসারও করা যাবে না। যার কারণে নিজেকে রিফ্রেশ করতে হবে আর নিজেকে নিজের জন্যই ভালোবাসতে হবে। আর টায়ার্ডনেস দূর করতে হলে হট অয়েল ম্যাসাজের উপরে আর কিছুই হয় না আমি মনে করি। গত 15 দিন যাবত ন্যাচারালস বাই রাখির ন্যাচারাল হেয়ার অয়েলটি আমি ব্যবহার করছি। এটা খুবই ভালো একটা রেজাল্ট আমাকে দিয়েছে। এতে আছে খাঁটি নারিকেল তেল, জবা ফুলের নির্যাস, আমলকি, মেথি, কারি পাতা, শিকাকাই, রিঠা, অ্যালোভেরা সহ চুলের যত্নের জন্য উপকারী আরো বহু উপাদান। ন্যাচারালস হেয়ার অয়েলের স্মেলই বলে দিবে এর প্রাকৃতিক গুণসম্পন্ন উপাদানগুলোর কার্যকারিতা। এটি আমি একদিন পর পর ব্যবহার করছি গত 15 দিন যাবত। আমি একটা ভিজিবল রেজাল্ট পেয়েছি, যেটি হলো আমার খুশকি একদমই কমে গিয়েছে এবং আমার চুল পড়াও তুলনামূলকভাবে কমেছে। এবং আমরা সবাই জানি হট অয়েল ম্যাসাজ আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে। এবং এই তেলটি আমার চুলেও ব্যবহারের ফলে আমার চুলের ফ্রিজেস অনেকটাই কমে এসেছে। এছাড়াও যাদের হেয়ারটা অনেক বেশি ড্যামেজ তারা কিন্তু রেগুলারলি এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহারের ফলে আপনার হেয়ারের ড্যামেজটা রিপেয়ার হওয়ার পাশাপাশি আপনার আগাফাটা দূর হয়ে আপনার চুলকে অনেক বেশি হেলদি করতে সাহায্য করবে। এছাড়াও আমরা তো জানি মেয়েদের সৌন্দর্যের প্রধান অংশ হিসেবে তাদের চুলকেই গণ্য করা হয়। তাহলে আজই আপনার চুলের যত্নে এই অয়েলটি আপনি ব্যবহার করতে পারেন। আর যখন আপনার চুল এরকম স্বাস্থ্যকর এবং ঘন কালো লম্বা হবে তখন আপনি সবসময় কনফিডেন্ট ফিল করতে পারবেন। মূল কথা হলো নিজের যত্নে কখনোই কোনো কিছু ছাড় দেওয়া উচিত না। রিসেন্ট ফেভারিট একটা ডাবল ক্লিনজিং বার হিসেবে আমি ন্যাচারালস বাই রাখির ভিটা ন্যাচারাল বারটি ব্যবহার করছি গত 15 দিন যাবত। এই বিউটি বারটি আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো এটি খুবই মাইল্ড অ্যান্ড জেন্টালি আমার পোর্স থেকে ময়লাগুলোকে দূর করে ফেলে এবং আমার যেহেতু অনেক বেশি ড্রাই স্কিন, এটি দিয়ে আমার ফেসটা ওয়াশ করার পরেও আমার স্কিনটা একদমই রাশ ফিল হয় না, একদমই যাকে বলে টানে না, মানে একদমই ড্রাই হয়ে যায় না। যার কারণে বলতে পারি যাদের আমার মতো এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন তারা কিন্তু এই বিউটি বারটি ব্যবহার করতে পারেন অনায়াসেই। এছাড়াও এতে যেহেতু দুধ আর কফি আছে, এটা কিন্তু একটা স্ক্রাবারেরও কাজ করবে, যার মাধ্যমে ফেসে থাকা স্পটস গুলো আস্তে আস্তে লাইট হতে থাকবে এবং স্কিনটা আস্তে আস্তে ব্রাইটার হতে থাকবে। চলুন এবার আপনাদেরকে বলি ন্যাচারালস বাই রাখি থেকে আমি কি কি পারচেজ করলাম। ন্যাচারালস বাই রাখি থেকে আমি ন্যাচারাল হেয়ার অয়েল, অনিমিক্স অনিয়ন শ্যাম্পু এবং বিউটি বারটি অর্ডার করেছিলাম, যেটা কিনা একই সাথে চলে এসেছে। ন্যাচারালস হেয়ার অয়েলটি সারা রাত আমি আমার হেয়ারে স্টে করিয়েছিলাম। তারপরের দিন সকালে উঠেই অনিমিক্স অনিয়ন শ্যাম্পুটি দিয়ে আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে ফেলছি এবং এই শ্যাম্পুটি কিন্তু আমি একেবারেই ডিরেক্টলি অ্যাপ্লাই করি না, আমি সুন্দর করে শ্যাম্পুটি পানির সাথে মিক্স করে দেন অ্যাপ্লাই করি। এতে করে শ্যাম্পুর ঘনত্ব কমে আসে, হেয়ার কিন্তু ড্যামেজ হয় না এবং ডক্টররা এভাবেই শ্যাম্পু অ্যাপ্লাই করতে বলে থাকেন। এছাড়াও এভাবে করে অ্যাপ্লাই করলে শ্যাম্পু পরিমাণে কমও লাগে। একটু দেখেন আমার হেয়ারটা একদম র হেয়ার কিন্তু আমি দেখাচ্ছি, কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। এবং একটা ইন্টারেস্টিং কথা হলো আজকে আমি কোনো রকমের কন্ডিশনারও ব্যবহার করিনি। অনিমিক্স অনিয়ন শ্যাম্পুটি আমার হেয়ারকে একদম বেবি সফট হেয়ার করে দিয়েছিল, অনেক সুন্দর। আমি কিন্তু চোরামি করে কন্ডিশনারও ব্যবহার করিনি সেই দিন। এমনিতে যতই চোরামি করুন নিজের যত্নে কিন্তু কোনো হেরফের করা যাবে না। আল্লাহ হাফেজ।